12 নম্বর বল্লী ইউনিয়নের অন্তর্গত মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের 2023 সালের একটা রমজান মাসে একজন শিক্ষক, এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক, সে রোজা ভাঙিয়ে সে ওই মেয়েটার সঙ্গে, গতকালকে যে মেয়েটার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করছিল। এই মতো অবস্থায় উৎসুক জনতা এটা ধরি ফেলানোর পরে গত দিনে একটা ছিল, ওই তদন্ত ছিল ওই মাস্টারের নামে, শফিক মাস্টারের নামে। কিন্তু ওনাকে বলা হয়েছিল তুমি কোনো মেয়েদের 6 to 10 পর্যন্ত কোনো মেয়েদেরকে পড়াতে পারবে না, আর তুমি এই স্কুলে থাকতে গেলে তোমার নীতি নৈতিকতা চরিত্র তোমার বদলি করে এখানে আসা লাগবে। ইতিমধ্যে ওনার নামে ইতিপূর্বে একটা তদন্ত রিপোর্ট ছিল। ইউনিয়ন জামাতে আমির হাজী মিজানুর রহমান পিকলো, ইউনিয়ন ছাত্র বিএনপির সভাপতি ছিল, এবং এই স্কুলের ক্রীড়া একজন মাস্টার ছিল। এনাদের সমন্বয় করে একটা তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল। এই পর্যন্ত আমরা সেই তদন্ত রিপোর্টটা হেডমাস্টার কর্তৃক আমরা পাই নাই। ইতিমধ্যে গতকালকে 16 তারিখ এই একই স্কুলে ওই সেই কেক কাটা মেয়েটা নিয়ে স্কুলের দোতলায় দীর্ঘ 37 মিনিট ওখানে অবস্থান করে, সিঙ্গেল ওই মেয়েটা ছাড়া। কিন্তু এই মাস্টার স্বীকার করে যে আমি 2টা মেয়ে ছিল, আমি একটা মেয়ে পড়াইনি, ওকে আমি চলে যেতে বলেছে। কিন্তু আমরা তদন্তের সাপেক্ষে দেখলাম 37 মিনিট ছিল, কিন্তু একটা মেয়েই তাকে বলা হয় যদি তুমি চলে যাও পড়াবো না, 1 মিনিট লাগে না, কিন্তু সেখানে 37 মিনিট ছিল। হ্যাঁ, ওই দোতলায়, উপরের তলায়, ওখানে নির্দিষ্ট একটা হল আছে, সেখানে পড়ায়। কিন্তু এই যে কথাটা আমাদের কানে আসলে আজকে আমরা যে ওনার কাছে শুনলে বলছে হ্যাঁ আমি উপরে গেছিলাম, 2টা মেয়ে পড়াই, কিন্তু একটা মেয়ে ছিল বলে আমি পড়াইনি। এটা সে নিজেই স্বীকার করেছে এই মাস্টার শফিকুর। আর মেয়েটা পরে আমরা ডাকলে মেয়েটা বলে যে না আমি ওখানে যাইনি, কিন্তু যে শিক্ষক সে স্বীকার করছে যে ওখানে গিয়েছিল, মেয়েটা স্বীকার করছে না। এতে বোঝায় যে এই মেয়েটার সঙ্গে ওর সাংঘাতিকভাবে রিলেশন আছে, যার জন্য মেয়েটা এটা দায় এড়াই যাচ্ছে। তা আমরা এই বল্লী ইউনিয়নবাসী এবং সমাজের একজন সেবক হিসাবে আমি ইউপি সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম এর অন্যায়ের প্রতিবাদ আগের থেকে করে আসছি, এখনও করছি। আর যতদিন বাঁচবো, বিশেষ করে প্রতিষ্ঠান যে কোনো এরকম অকারেন্স আমরা এগুলো প্রতিহত করব উচ্চ জনতা নিয়ে, আম জনতা নিয়ে। তা আমরা চাচ্ছি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে এই জিনিসটা ভাইরাল করে। আচ্ছা, এই যে অভিযোগটা, এটা কি আপনার যে স্কুলের যে প্রধান শিক্ষক ওনাকে জানানো হয়েছিল? না, এই যে অভিযোগটা আজকে জানাচ্ছি আমরা। উনি ঢাকায় ছিল। ওনাকে জানানোর পর উনি কোনো আশ্বাস দেয়নি? না, উনি আশ্বাস দিচ্ছে যে আমি তো এটা জানি না, কারণ মেয়েটার কাছে শুনছে, ওর কাছে শুনছে, তা মানে 2 রকম কথা হচ্ছে। তাই বললো আমি শোকজ করবো। তাই বললাম শোকজ করা হবে না, কোনো কিছু না, ওই মাস্টার এখন থেকে এই স্কুলে থাকবে না। তারপরে একটা সুষ্ঠু সমাধান করে এখানে গভর্নমেন্ট বডি আছে। হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমরা চাচ্ছি থাকবে কি থাকবে না এটা তো আইন বুঝবে, টিউনোসার বুঝবে। আপনারা এসে নিয়ে গেলেন, আসলে আপনাদের তো ওইভাবে আমরা চিনতে পারতেছি না, আপনাদের সেভাবে পরিচয় দেন। উনি অভিযোগ করছে যে এই জায়গার স্থানীয় বিএনপি নেতারা এই টিচারকে টেনিসে নিয়ে গেছে, মানব প্রদর্শন করছে। আপনি পরিচয় দিয়ে যদি বলতেন এই অভিযোগের ব্যাপারে। না, এই অভিযোগের ব্যাপারে যে আজকে এর সুষ্ঠু সমাধান হবে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ইউপি সদস্য 12 নম্বর বল্লী ইউনিয়ন। আমি স্ট্রিট ছিলাম হেডমাস্টারের সামনে, তখন ওনাকে বলা হচ্ছে যে তুমি এখানে থাকবে না, এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তুমি স্কুলে আসতে পারবে না। এর পূর্বে তোমাকে নিষিদ্ধ করা হয়েছিল এই অকারেন্সের ভিতরে যেন তুমি যাবে না। আমরা তাকে নিবেদিত মন দিয়ে তাকে কিন্তু এখানে চাকরিতে থাকতে পারে, বহাল থাকতে পারে, সেজন্য আমরা সে সিম্পেথি তার উপরে দেখাচ্ছি। কিন্তু সে পুনরায় আবার এই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্যে সে প্রস্তুতি নিচ্ছিল। তা আমরা এলাকাবাসী, আমরা সবাই সম্মিলিতভাবে ইউনিয়নবাসী চাচ্ছি যে ওই মাস্টারকে এখানে আমরা রাখবো না, আইনের পরীক্ষা আমরা রাখবো না, সেটা আমরা চাচ্ছি। তা আমরা বলছি তুমি এখানে থাকবা না। বিএনপির নেতা কোথা না, এখানে আমজনতা সর্বস্তরের লোক ছিল, আমি হেড স্যারের সামনে ছিলাম। এই হচ্ছে কথাটা। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, থাকতে পারে, তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সবসময় শ্রদ্ধা করি এবং করবো ইনশাল্লাহ।